হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব রিজার্ভ ব্যাংকের এক নতুন আপডেট নিয়ে। তো সেটি হচ্ছে, তোমাদের দুঃখের সাথে জানাতে হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাংককে ব্যান করে দেওয়া হয়েছে। তো সেইটাই বিস্তারিত আলোচনা করব, প্রমাণ সহ এই ভিডিওর মধ্যেই দেখাবো। তো আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও আমি আপলোড করে থাকি। তো চলো সেটাই প্রমাণ করে দেখিয়ে দিই যে কি আরবিআইয়ের কী নিয়ম বেরিয়েছে, রিজার্ভ ব্যাংক কেন পেটিএম পেমেন্ট ব্যাংকে ব্যান করে দেওয়ার ঘোষণা করেছে। তো সেটাই বিস্তারিত দেখাই তোমাদেরকে। তো পেটিএম পেমেন্ট ব্যাংকে তোমার ওয়ালেট, ইউপিআই যে সমস্ত আছে সেখানে তোমরা যা টাকা আছে সেগুলো উইথড্র করে নেবে, ইউজ করে নেবে। আর ওখানে টাকা অ্যাড করো না। তোমরা পেটিএম পেমেন্ট ব্যাংকের পেটিএম অ্যাপে তোমরা আদার্স ব্যাংক অ্যাড করে ইউজ করতে পারবে, ইউপিআই ইউজ করতে পারবে। কিন্তু পেটিএম যেই ব্যাংক, সেই ব্যাংকে তোমরা কোনো রকম লেনদেন করতে পারবে না 29শে ফেব্রুয়ারির পর থেকে। ওয়ালেটেও কোনো লেনদেন করতে পারবে না 29শে ফেব্রুয়ারির পর থেকে। এর আরবিআই ঘোষণা। আরবিআইয়ের কাছে পেটিএম ধরা পড়েছে যে এইখানকার ডাটা চীনে ওরা পাচার করছে। তো চীনের সাথে আরবিআই এই পেটিএম পেমেন্ট ব্যাংকের লিঙ্ক আছে। তো এটাই আরবিআই সূত্রে ধরা গিয়েছে। তোমার মার্চে নয়, ফেব্রুয়ারি 2022 সালে একটি নোটিশ বেরিয়েছিল। সেই নোটিশে এইটাই দেখেছিল। তো তোমাদেরকে আরবিআই কী বলছে সেইটা একবার দেখিয়ে নিই। চলো গুগলে যাওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, নয়া দিল্লি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নজর এখন পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেডের উপরে। 29শে ফেব্রুয়ারির পর থেকে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেড সব রকম লেনদেন থেকে বিরত থাকতে নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এমনকি পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের হ্যাশট্যাগ অ্যাকাউন্ট সংক্রান্ত লেনদেন থেকে বিরত থাকতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে পেটিএমকে। পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের লেনদেন আরবিআই এর নির্দেশিকায় 29শে ফেব্রুয়ারির পর থেকে বন্ধ হয়ে যাবে। ও যত তাড়াতাড়ি পারো তোমাদের যদি পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে টাকা থেকে থাকে, সেই টাকা তোমরা অন্য ব্যাঙ্কে ট্রান্সফার করে নেবে। এটাই তোমাদের পক্ষে ঠিক হবে। পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ইউজ এখন অনেক জনাই করছে। তো তাদের উদ্দেশ্যেই বলা হচ্ছে যে তোমরা পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের টাকা যত তাড়াতাড়ি পারো অন্য ব্যাঙ্কের উইথড্র করে নেবে। এটাই তোমাদের পক্ষে ভালো হবে। আর পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে দ্বিতীয়বার এখন টাকা ডিপোজিট করবে না। তো পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের এই নিউজটি কালকে বেরিয়েছে। তো সেটাই তোমাদেরকে আজকে আমি ভিডিও করে দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ততক্ষণ বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন।